Hello everyone, I hope you all are well. আলহামদুলিল্লাহ, I am very well. আমি এখন একটি বিষয় নিয়ে ডিসকাস করব, সেটা হলো যারা বাংলাদেশের বাইরে থাকেন তাদের জব বা তাদের বিজনেসের পাশাপাশি তাদের হয়তো অনেক সময় থাকে, বা আমি এরকমের কিছু লোকেদের সাথে আমার সম্পর্ক হয়েছে, তাদের কাজ আমি করে দিয়েছিলাম। তো আমি অবশেষে এবং সব দিক থেকে বিবেচনা করে আমি যারা জানতে পারলাম যে তাদের হাতে বেশ কিছু সময় থাকে, যারা বাংলাদেশের বাইরে কাজ করেন তাদের হাতে বেশ কিছু সময় থাকে, যারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন প্রপারলি। তখন অনেকে ভাবেন যে কীভাবে একটা বিজনেস করা যায়, অনেকে ভাবে যে কিছু একটা করার দরকার। তো অনেকে আবার দেখা গেল যে তারা কাজ বাজ না করে, তখন তারা এটা এন্টারটেনমেন্টের মাধ্যমে তারা আসলে সময়টা পার করে। অনেকে বাঙালি যারা আছে তারা অনেকে আবার ভাবে একটু ঘুমিয়ে কাটায়। তো আসলে যারা আসলে সময়টাকে কাজে লাগাতে চান তাদের জন্য আমি আসলে মূলত ভিডিওটা মেক করতেছি। সো আপনার যাদের সময় আছে, অল্প সময় আছে, যে একটা বিজনেসকে মেনটেন করতে পারবেন, শুরু থেকে শেষ পর্যন্ত গ্রো করার যা কিছু দরকার এটা হ্যান্ডেল করতে পারবেন, এরকমের ক্যাপাসিটি যাদের আছে, আশা করি আপনাদের সকলের আছে, বা যাদের আছে তো তারা আসলে কীভাবে করবেন। সো আমি অনলাইনের মাধ্যমে সাধারণত যে কোনো বিজনেসকে আমি অনলাইনের মাধ্যমে এটাকে গ্রো করে দিতে পারি। এটার কয়েকটা স্টেপ আছে। যেমন সর্বপ্রথম স্টেপটা হলো, আমাকে যখন কোনো ক্লায়েন্ট বা আমাকে যখন কেউ বলে যে ভাই আমাকে একটা কাজ করে দেন, যে আমি একটা বিজনেস করতে চাই, আমার প্রোডাক্ট এটা, তো আমি কিভাবে এটা নিয়ে কাজ করতে পারি। তো আবার ইউএসএ থেকে আমার ক্লায়েন্ট আমাকে বলছিল যে ভাই আমি জামা কাপড় নিয়ে কাজ করবো, কারণ আমার ওয়্যার হাউস আছে, তো আমি এখানে অনেক জামা কাপড় রাখতে পারি। তো অ্যামাজন থেকে, তারপরে ইবে থেকে, যে ব্র্যান্ড অনেক বড় বড় ব্র্যান্ড আছে, ওদের ব্র্যান্ডের যে কাপড়গুলো থাকে ওইগুলো সে পাইকারি দরে নিয়ে নেয়, দেন তারপরে এটাকে সে ওয়্যার হাউসে রাখে, দেন এটা পরে সে আরও কম দামে এটা সেল করে। তো আমাকে বলছিল যে তাহলে আমার জন্য কি করা যায়। দেন তখন আমি একটা কাজ করেছিলাম, তখন আমি তার জন্য প্রোডাক্ট রিসার্চ করেছিলাম, প্রোডাক্ট ড্রেস জামা কাপড়ের ব্যাপারে কোন কোন জামা কাপড়গুলো খুব বেশি চলে। তো এটা একটা রিসার্চ করে তাকে একটা রেজাল্ট আমি দিয়েছিলাম। তো সেখানে মার্কেট রিসার্চটা ছিল, তারপরে কম্পিটিটর রিসার্চটা ছিল, মোটামুটি একটা ভালো রিসার্চ তাকে আমি দিয়েছিলাম। দেন তারপরে স্টেপ যেটা মার্কেট এবং প্রোডাক্ট রিসার্চের পরে স্টেপ হলো একটা মাত্র ওয়েবসাইট করা। অর্থাৎ ওয়েবসাইট সকলেই জানেন, ওয়েবসাইট হলো অনলাইনে আমরা একটা পেজের মাধ্যমে কেনাকাটা করি অথবা কোনো তথ্য সংগ্রহ করি, যেমন আমরা ফেসবুক ইউজ করি, এটা একটা ওয়েবসাইট, আমরা ইউটিউব ইউজ করি, এটা একটা ওয়েবসাইট। সো এরকমের একটা ওয়েবসাইট আপনার প্রতিষ্ঠানের জন্য, যে প্রতিষ্ঠানে আপনি করবেন ওইটার জন্য, ওইটার নামের সাথে মিল রেখে একটা ওয়েবসাইট তৈরি করা। দেন তার পাশাপাশি এই যে নামটা আপনি করবেন বা আপনার যে ব্র্যান্ড থাকবে, এই ব্র্যান্ডের অনুযায়ী আপনি টোটাল যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে প্রত্যেকটা সাইটের জন্য আপনি আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রত্যেকটা অ্যাকাউন্ট সেট আপ করে এমনভাবে আপনি সাজাবেন যেন আপনার ব্র্যান্ডের কোনো কমতি না থাকে। অর্থাৎ অনলাইনে আপনাকে 100% রিপ্রেজেন্ট করতে হবে। দেন তখন আপনার অনলাইনের মার্কেটটা রেডি হয়ে যাবে। দেন পাশাপাশি আমরা যে কাজটা করব বা আমি যে কাজটা করব সেটা হলো, এই কাজগুলোর পাশাপাশি আপনার এসইওর কাজটা আমি করে দেব। অর্থাৎ যখন আপনি আপনার প্রোডাক্টের রিসার্চের পরে, কম্পিউটার রিসার্চের পরে যখন আপনি এসইও করবেন, তখন এসইওতে আপনার যে প্রোডাক্টগুলো থাকবে এগুলো নিয়ে কাজ করলে মোটামুটি বলা যায় যে 3 থেকে 6 মাসের ভিতরে এসইওর একটা রেজাল্ট পাওয়া যায়, ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। মোটামুটি যখন আপনার এসইওতে আপনার গুগলে সার্চ ইঞ্জিনে যখন আপনার ওয়েবসাইটটা 1 থেকে 5-এর ভিতরে আসবে, তখনই আপনি একটা ভালো বেনিফিট পাওয়া শুরু করবেন, তখন আপনি একটা সেল পাওয়া শুরু করবেন। দেন ওই সেলটাই আপনার জন্য একটা বেনিফিট হয়ে যাবে। তখন দেখা গেল যে আপনি সেল দিয়ে শেষ করতে পারবেন না, আর যখন এটা টপে চলে আসবে তখন তো কোনো কথাই নেই। সো এই একটা শর্ট একটা আইডিয়া আমি শেয়ার করলাম আপনাদের সাথে, যে আপনারা যদি কেউ বিজনেস করতে চান আপনারা কিন্তু অবশ্যই এটা করতে পারেন। অথবা আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের যদি কোনো প্রতিষ্ঠান থাকে কাছাকাছি বা আপনাদের বিশ্বস্ত,
তো সেক্ষেত্রে আপনারা সেটা থেকে করতে পারেন। সো আমার টার্গেট হলো আপনারা আপনাদের এই সময়টাকে কাজে লাগান, যেন আপনারা একটা ভালো বেনিফিট নিতে পারেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইটার জন্য যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে করবেন, আর আমাদের হটলাইন নাম্বার আছে, ওখানে আমাকে পাবেন, ইনশাল্লাহ অসুবিধা নেই। সো আশা করি ভালো থাকবেন, আমি ভালো থাকবেন ইনশাল্লাহ। দোয়া রাখেন যে আজকের এই ডিসকাসটা এই পর্যন্তই, আবার পরে আর একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।